পশ্চিম এশিয়ার যুদ্ধ এক মাস পেরিয়ে গেল আর ফের এরাজ্যে অটো এলপিজির দাম কিন্তু বাড়লো। লিটারে 12 টাকা দাম বাড়লো অটো এলপিজির। এর আগে দু দফায় 5 টাকা এবং 8 টাকা মোট 13 টাকা দাম বেড়েছিল, আর এবার অটো এলপিজির দাম বাড়লো আরো 12 টাকা, অর্থাৎ মোট 25 টাকা কিন্তু দাম বাড়লো। একদিকে দাম বাড়ছে, অন্যদিকে যোগান কিন্তু যথেষ্ট নয়। একেবারে সমস্যায় পড়েছেন অটো চালকরা। তাহলে ভাড়ার উপরে কতটা প্রভাব পড়তে পারে, সরাসরি আপনাদের নিয়ে যাব পেট্রোল পাম্প থেকে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো, জানিয়ে রাখি যে গতকালকে পর্যন্ত অটো এলপিজি যারা অটো চালকরা ছিলেন শহরে, তারা 70 টাকা 68 পয়সাতে গতকালকে পর্যন্ত কিনেছিলেন। আজকে তারা যখন ফের এলপিজি তারা নিতে আসেন, তখন তারা দেখছেন যে 12 টাকা 28 পয়সা দাম বেড়ে গিয়েছে গতকালকে রাতে 12টার পর থেকে, এবং তার জেরে তাদেরকে 1 লিটার এলপিজির জন্য গুণাগার করতে হচ্ছে প্রায় 82 টাকা 96 পয়সা। তাদের বক্তব্য যে এই যে এক মাস মধ্যপ্রাচ্যের যুদ্ধ যবে থেকে শুরু হয়েছে, তার আগে পর্যন্ত 57 টাকা সামথিং পয়সাতে তাদের এই টাকা কিনতে হতো, তারপরে প্রায় এক মাসে ধাপে ধাপে প্রায় 25 টাকা বেড়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি অটোর দীর্ঘ লাইন প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে, এবং অটো চালক যারা রয়েছেন তাদের স্পষ্ট বক্তব্য যে এই 25 টাকা যে তাদের বেড়েছে, তার ফলে তারা কিন্তু যথেষ্ট আশঙ্কার মধ্যে পড়েছেন। পরিবার নিয়ে কি করে চলবেন তারা বুঝতে পারছেন না। 57 টাকা থেকে আপনারা শুরু করেছিলেন, এক মাসের মধ্যে 25 টাকা বেড়ে গেল। গতকালকেও আপনারা যে টাকা নিয়েছেন, আজকে এসে দেখছেন দাম বেড়ে গেছে, কি করবেন? কিছু করার নেই, আমাদের ভাড়া বাড়াতে হবে, বাধ্যতামূলক ভাড়া বাড়াতে হবে, কিন্তু প্যাসেঞ্জার তো শুনতে চায় না। এবার আমাদেরকে 5 জনও নিতে দেয় না, 5 জন নিলেই পুলিশ কেস দিয়ে দিচ্ছে, ওভারলোডিংয়ে 10,000 টাকা ফাইন। তা বাধ্যতামূলক যখন প্যাসেঞ্জার লিমিটেড করেছে, তাহলে তো ভাড়া বাড়াতেই হবে। এবার ভাড়া না বাড়াতে পারলে কিছু করার নেই, অটো বন্ধ রাখতে হবে। একটা অটোতে অনেকগুলো পরিবার চলে, বন্ধ রাখলে তো প্রত্যেকের সমস্যা। প্রত্যেকের সমস্যা তো হবে, কিন্তু সেটা কেউ বুঝছে না, রাজ্য সরকারও বুঝছে না, কেউ বুঝছে না, কিছু করার নেই। দেখতে পাচ্ছি যে কতক্ষণ ধরে লাইন দিয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই প্রিন্স আনোয়ার শাহ রোডে আরো ঘন্টাখানিক দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা। এই যে এখন সকালবেলা তো আপনাদের প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার সময়, এখন অটোর লাইন দিতে হচ্ছে, দামও বেড়ে গেছে, সব মিলিয়ে তো একটা ক্ষতি। তো ক্ষতি হবেই, তো কি করব, কিছু করার নেই। আমাদের তো পেট আছে, সংসার আছে, তাদের জন্য তো এটা কিছু করতে হবে। কি করবেন আপনারা? এইভাবে যে দাম বাড়ছে, কি আস্তে আস্তে মরে যাওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে, মারার পরিকল্পনা করা হচ্ছে। কারণ ব্যাপার হচ্ছে এই একটা অটোর উপরে একটা ফ্যামিলি, 4-5 জন 6 জন ফ্যামিলি চলে। দিনের পর দিন এই গ্যাসের দাম বাড়লে, তারপরে এখন বর্তমান বাজারের যা পরিস্থিতি, তাতে করে মানুষের বাঁচার আশা খুব কম। বলা হচ্ছে, আপনারা বলছেন অনেকে যে 5 জন প্যাসেঞ্জার নেবেন, কিন্তু সেক্ষেত্রে পুলিশ কেসের একটা জরিমানার একটা ব্যাপার আছে। তাহলে কি ভাড়া বাড়ানো ছাড়া গতি নেই? ভাড়া বাড়ানো ছাড়া কোনো গতি নেই, আর ভাড়া বাড়ালেও প্যাসেঞ্জার আরও কমবে, তাতে আরও সমস্যা বাড়বে। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, যাতে করে ভাড়া না বাড়লে গাড়ি চালানো খুব মুশকিল করবে। আর তাছাড়া এই গ্যাসে একটা গাড়িতে 15-16 সার্ভিস, 15 কিলোমিটার 16 কিলোমিটার চলে, তাতে করে একটা গাড়িতে 650-700 টাকার গ্যাস লেগে যায় সারাদিন। ওই গ্যাসের টাকা তুলে মালিকের গাড়ি চালায়, মালিকের বাচ্চিত দিয়ে সে খালি পকেটে বাড়ি যেতে হয়। একদিকে একবার আসলে কমার্শিয়াল গ্যাসেরও কিন্তু কালকে থেকে দাম বেড়ে গেছে, 218 টাকা বেড়ে প্রায় 2208 টাকা। তার মধ্যে আপনাদের এখানে এই মুহূর্তে 12 টাকা 28 পয়সা বেড়ে গেছে। 12 টাকার মধ্যে গ্যাস দাম বেড়ে গেছে। এই জন্য খুব অসুবিধার মধ্যে পড়ছি। এখন আমরা কী করবো বলুন, কিছু বুঝতে পারছি না। ওদিকে মালিকের বাচ্চিত আছে, সারাদিনে গ্যাসের খরচা আছে, মানে কী করে মেকআপ করবো সেই ব্যাপারটা আমরা চিন্তা। এখন এই মুহূর্তে ভাড়া বাড়ানোর ব্যাপারটা নিয়ে আমরা মানে কী করবো, এখন ইউনিয়নের সঙ্গে একটা আলোচনা করে দেখি, যদি তারা যদি ভাড়াটা যদি বাড়াতে পারে, তাহলে আমাদের একটু হয়তো মানে রিলিফ হতে পারে আর কি। দেখাবো যে এই মুহূর্তে দীর্ঘ অটোর লাইন, অর্থাৎ সামনের দিকে পেট্রোল পাম্পে যে তুমি অটো দেখতে পাচ্ছ, বাইরের রাস্তার দিকে কিন্তু সেই অটোর লাইন অনেক আরও একেবারে সর্পিল আকার ধারণ করেছে। আমি এই যে দেখতে পাচ্ছ যেখানে এলপিজি নেওয়া হচ্ছে, এখানে কিন্তু স্পষ্ট যে রেট লেখা আছে, ক্যামেরা অভিজিৎকে দেখাতে বলবো, 82 টাকা 96 পয়সা, অর্থাৎ 1 লিটারের দাম 82 টাকা 96 পয়সা। গতকালকে পর্যন্ত কত রেট ছিল দাদা? কলকাতা রেট 70 रुपया 67 पॉइंट 70 টাকার মধ্যে প্রায় 12 টাকা 28 পয়সা বেড়ে গেছে। हाँ হ্যাঁ হ্যাঁ বলুন। 57 টাকা দিয়ে আগে হ্যাঁ, 52 টাকা দিয়ে এখন দেখুন কত রেট আজকে, এক মাসে এত বাড়লো 30 টাকা। কি করবেন? কারণ একটা অটোর উপর তো এতগুলো পরিবার নির্ভর। হ্যাঁ, তো কি করবো, চালাতে তো হবে। আমরা কি চুরি টাকা দিয়ে তো করতে পারবো না, এইটাই আমাদের জীবিকা। সকালবেলাতে প্রায় ঘন্টাখানেক লাইন, তাতেও তো একটা ব্যবসায়িক ক্ষতি। হ্যাঁ হ্যাঁ, ক্ষতি তো হচ্ছে। সারাদিন এক একজনের 6 ঘন্টা 7 ঘন্টা গ্যাস ভরতেই চলে যাচ্ছে। কে দেবে ভর্তুকিটা? সরকার কি দেবে? এটা আমাদেরই করতে হবে। ভাড়া বাড়ালে পাবলিক করছে, বাসে উঠে যাবো।
দেখা যাচ্ছে যে তারা পড়েছেন জোড়া দুবিধার মধ্যে। একদিকে যেমন জ্বালানির দাম বেড়েছে, একটি অটোর সাথে একাধিক পরিবার কিন্তু যুক্ত থাকে, তার কারণে আমরা জানি যে দিনে 2 থেকে 3জন গাড়ির চালক যারা রয়েছেন তারা একটি অটোকে চালান। ফলত সেই জায়গা থেকে আরম্ভ করে সকালবেলাতে এরকম দীর্ঘ লাইন, তোমাকে একবার লাইনটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে পেট্রোল পাম্পের ভেতর দিকের অবস্থা। বাইরের দিকে যদি তুমি দেখো, এটা হচ্ছে একেবারে রুবি থেকে তোমার কোনো রাসবিহারী, একাধিক রুটের অটো কিন্তু এখানে রয়েছে। এরকম দীর্ঘ লাইন রয়েছে, তারা এক এক করে অটো যাচ্ছে ভেতরে এবং সেখান থেকে তারা গ্যাস ভরিয়ে নিচ্ছেন। এবং সব মিলিয়ে তাদের যেটা বক্তব্য যে যেখানে 57 টাকাতে তারা গ্যাস কিনেছিলেন 1 মাস আগেও, সেখান থেকে প্রায় 25 টাকা বেড়ে গিয়েছে। এবং আজকে গতকাল রাতের বেলাতে 12 টাকা 28 পয়সা বেড়ে সেই গ্যাসের দাম কিন্তু এখন প্রায় 82 টাকা 98 পয়সা, অর্থাৎ প্রায় 25 টাকার মতন পুরো সব মিলিয়ে 1 মাসের মধ্যে বেড়ে গেছে। একদিকে যেমন তারা প্যাসেঞ্জার বাড়াতে পারছেন না পুলিশের ভয়, একদিকে দাম বাড়াতে পারছেন না, তার কারণ সেক্ষেত্রে প্যাসেঞ্জার কমে যেতে পারে, তারা অটো থেকে নেমে বাসে চলে যেতে পারে। সব মিলিয়ে শহরের যারা অটো চালকরা রয়েছেন তারা কিন্তু এই 12 টাকা 28 পয়সার যে গতকাল রাত্রি থেকে বাড়তি তাদের মধ্যে বোঝা চেপেছে, তার জেরে তারা কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছে। একেবারে সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। দুশ্চিন্তা কিন্তু ক্রমাগত বাড়ছে, কারণ যুদ্ধ প্রায় 1 মাস পেরিয়ে গিয়েছে। একদিকে বাণিজ্যিক গ্যাসের দাম পাল্লা দিয়ে বাড়ছে, অন্যদিকে গৃহস্থ তারাও কিন্তু চিন্তায় রয়েছেন। এলপিজি শর্টেজ নেই যতই বলা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে, কিন্তু তার সত্ত্বেও বুকিং জাতীয় সমস্যা তো রয়েই গিয়েছে। অটো চালকরা তাদের দুশ্চিন্তা ক্রমাগত বাড়ছে। প্রথমে 5 টাকা বেড়েছিল এলপিজির দাম, অটো এলপিজির দাম, তারপরে বাড়লো 8 টাকা, আর এবার একেবারে 12 টাকা 28 পয়সা দাম বাড়লো। অর্থাৎ মাত্র কয়েকদিনের মধ্যে 25 টাকারও বেশি দাম বেড়ে গেল। তার ফলে অটো ভাড়া বাড়ার আশঙ্কা রয়েছে। যদিও এখনো পর্যন্ত সেই অটো এলপিজির যোগানও কিন্তু স্বাভাবিক নয়, সেই অভিযোগও করছেন অটো চালকরা। নদিয়ার হাঁসখালির বিডিও সাসপেন্ড, হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্য সাসপেন্ড। প্রশিক্ষণ কেন্দ্রেই আক্রান্ত ভোটকর্মী প্রাথমিক শিক্ষক। বিডিওর বিরুদ্ধে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ। শোকজের পরে বিডিওকেই সাসপেন্ড করল নির্বাচন কমিশন। ভোটকর্মীকে মার, আগেই গ্রেপ্তার 2 সরকারি কর্মী। প্রশিক্ষণের শুরুতে কেন মুখ্যমন্ত্রীর ভিডিও? আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলতেই ভোটকর্মীকে মার। বচসাটা আমাদেরই স্টাফদের সাথে হচ্ছে, কাদের সাথে হচ্ছে আমরা তো এখনো খুঁজে বের করতে পারি, তারপর থেকে শুরু হয়েছে, আমরা দেখছি কাদের সাথে হচ্ছে। নদিয়ার হাঁসখালির বিডিও সাসপেন্ড, হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্য সাসপেন্ড। প্রশিক্ষণ কেন্দ্রেই আক্রান্ত ভোটকর্মী প্রাথমিক শিক্ষক। বিডিওর বিরুদ্ধে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ। শোকজের পরে বিডিওকেই সাসপেন্ড করল নির্বাচন কমিশন। ভোটকর্মীকে মার, আগেই গ্রেফতার 2 সরকারি কর্মী। প্রশিক্ষণের শুরুতে কেন মুখ্যমন্ত্রীর ভিডিও? আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলতেই ভোটকর্মীকে মার। আর সেই ঘটনায় নদিয়ার হাঁসখালির বিডিও সাসপেন্ড। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।